প্রিয় দেশ বিদেশের ফেসবুক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তবে সারা পৃথিবীতে একটা উত্তেজনা, যুদ্ধ উত্তেজনা বিরাজ করতেছে। তো বর্তমানে যে সেই যুদ্ধের বিষয় নিয়ে দু একটা কথা বলতেছি, যে কথাগুলো অবশ্যই আমি একজন আদা বিহারি জাহাজের খবর নেওয়ার মতো, তবুও যেটা ক্ষুদ্র জ্ঞান থেকে বলার চেষ্টা করি, যে কথাগুলো কারো ক্ষতি হওয়ার নয় সেরকম কিছু বলার চেষ্টা করি। এখন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান ইসরায়েল বা আমেরিকা মিলে যে যুদ্ধটা হচ্ছে, তার একটা শান্তির আলোচনা, যুদ্ধবিরতির আলোচনা। অবশ্য যুদ্ধবিরতি চলতেছে, শান্তির একটা আলোচনা সবাই খুঁজে বের করার চেষ্টা করতেছে। তার মধ্যে একটা জায়গায় সন্দেহ সবসময় থেকে যায়, সেটা হচ্ছে আমেরিকা। আজকে নিউজে দেখলাম আমেরিকা আলোচনার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে। ইরানের দাবি, নিশ্চয়ই এরকম কিছু ইরানের দাবি করতেছে, এরকম কিছু কারণ ওদের দেখা যায় মাঝে মধ্যে ওরা টাচ করে উল্টে যায়। তো সেখানে আলোচনা ফলপ্রসূ হওয়ার আগে যদি নেগেটিভটা নিয়ে থাকে, তাহলে আলোচনা তো অবশ্যই ফলপ্রসূ হবে না। আন্তরিক হয়ে যদি, পৃথিবীর প্রতি আন্তরিক হয়ে যদি আলোচনাটা যদি আসলে গুরুত্ব সহকারে যদি চূড়ান্তভাবে ভালো কিছু বের করে আনতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর জন্য শান্তির। তো এই শান্তিটা আসলে ওরা চায় কিনা, এখন সে প্রশ্নতে সারা পৃথিবী জড়িয়ে যাবে নিশ্চয়। তো আমি মনে করি পাকিস্তানকে ধন্যবাদ জানাই। পাকিস্তান যেভাবে এই আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছে, আমি আশা করি, আমার মতো অনেকে আশা করেন এই আলোচনাটা যাতে সফল হয়। সবাই সেই জন্য দোয়া করব। আলোচনা যে সফল হওয়ার জন্য সকলে মিলে দোয়া করব। কারণ এই আলোচনার মধ্যে পৃথিবীর অনেক শান্তি গভীরতা রয়েছে, শান্তির গভীরতা রয়েছে। এই আলোচনাটা সফল হওয়া উচিত সবার জন্য। পৃথিবীর বিশেষ করে মধ্যবিত্ত রাষ্ট্র যেগুলো আছে, নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্র যেগুলো আছে, এমনকি একদম দরিদ্র রাষ্ট্র যেগুলো আছে, তাদের জন্য। এখানে তো সর্বোপরি একদম পরাশক্তি যাদের যে দেশগুলো, তাদের কিন্তু এই আলোচনা প্রয়োজন, তাদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং এই আলোচনাকে অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া হোক, সেই দাবিটাই করে গেলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।